আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে করে দেখো মাখা বেলার ঝামেলা ছাড়া পরোটা। এই পরোটাটা মানে যে কোনো সময় যে কোনো মুহূর্তে মাত্র হাতে 5 মিনিট সময় থাকলে করে নিতে পারবেন। এতটা মজা হয়, মাখতে হবে না, বেলতে হবে না, মানে এতটা ইজি একটা পরোটা রেসিপি। মানে যদি কোনো রেসিপি থেকে থাকে সহজ, এটাই হলো সবচেয়ে সহজ একটা রেসিপি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। এখানে আমি একটা ডিম নিয়ে নিলাম, সামান্য একটু লবণ দিয়ে নিলাম, আর এখানে আমি একটু দুধ দিয়ে নিব। আর প্রথমে একটা ডিমটা আমি আগে ফেটে নিচ্ছি, তারপরে এখানে দিয়ে নেব দুধ। দুধটা আগে থেকে জাল করা হলেও চলবে, আবার না করা হলেও চলবে। আমার দুধটা আমি জাল করা ছিল না, আমি অটোমেটিক নিয়ে তারপরে শুধু দিয়ে দিয়েছি। এবার দুধ, ডিম এবং লবণ খুব সুন্দরভাবে মিশিয়ে নিলাম, আর এখানে হালকা একটু আটা দিয়ে নিব। আটাটা মানে এমনভাবে দিতে হবে যেন ব্যাটারটা একদম পাতলা থাকে। এখন আটা, ডিম, দুধ সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি। এই নাস্তাটা যতটা হেলদি ততটা খেতে অনেক মজা হয়। বাচ্চাদের টিফিনে দিলে টিফিন বক্স একদম খালি আসবে এমন একটা মজার নাস্তা রেসিপি। আশা করছি ভিডিওটা আপনার কাছে ভালো লাগবে। শেষ পর্যন্ত থাকেন, তাহলে দেখতে পাবেন কতটা সহজ একটা নাস্তা রেসিপি। এখানে আমি খুব সুন্দরভাবে ঘুটে নিয়েছি, দেখতে পাচ্ছেন কতটুকু পাতলা হয়েছে ব্যাটারটা। সেম এর এতটুকু পাতলা হলেই হবে। এবার যেমন নেক্সট প্রসেসে এখানে আমি একটা ডিম আমি তেলে দিয়ে ভেজে নিব। স্বাদ মতো লবণ দিয়ে নিলাম। এবার ভাজা কাটার সাহায্যে একটু ঘেটে নিব আমি। আর এই ডিমটা আমি পরোটার মধ্যে ইউজ করব, তার জন্য এখানে আমি সুন্দরভাবে ভাজা কাটার সাহায্যে ঝুরি করে নিচ্ছি। আমার কড়াইটা গরম ছিল না, তার জন্য ডিমটা লেগে ধরেছে। আপনারা অবশ্যই কড়াইটা গরম করে নিয়ে নেবেন, তাহলে অল্প আঁচে হয়ে যাবে। মোটামুটি আমার ডিমটা ভাজা শেষ, এবার আমি তুলে নিব। এটা মোটামুটি হালকা ভেজে নিলেই হয়ে যাবে। এবার ডিমটা আমি তুলে নিচ্ছি। এবার আমার যে ব্যাটারটা গুলানো ছিল সেটা এখন দিয়ে নিচ্ছি কড়াইয়ে। এবার ব্যাটারটা খুব সুন্দরভাবে কড়াইয়ে ছড়িয়ে দিব, আর অপেক্ষা করব হওয়া পর্যন্ত। আর এই অবস্থায় জালটা মিডিয়াম করে দিতে হবে। আর তলায় যেন লেগে না ধরে এটা দেখতে হবে, খেয়াল রাখতে হবে যেন পুড়ে না যায়, তাহলে দেখতে ভালো লাগবে না, খেতেও ভালো লাগবে না। যেহেতু ব্যাটারটা আমার পাতলা ছিল, দেখতে পাচ্ছেন মোটামুটি এই অবস্থায় আমি তুলে ফেলবো। এক পাশ হয়ে গিয়েছে, এবার অন্য পাশ উল্টে দিলাম। এবার এটা তুলে নিব, দেখতে পাচ্ছেন কতটা সফট হয়েছে। এবার বাকি যে ব্যাটারটা ছিল সেটা এখান দিয়ে নিচ্ছি। এবার এটাও আমি ছড়িয়ে দিলাম। এবার উল্টে দিব এক পাশ হয়ে গেলে। এবার উল্টে দিচ্ছি। আমি একটা নাস্তা প্লেটে তুলে নিলাম। এবার আমি যে ডিমটা ঝুরি করে রেখেছিলাম ডিমটা দিয়ে নিব, সাথে দিয়ে নিব শসা কুচি। শসাটা আগে আমি কুচি করে নিয়েছি। এবার দিয়ে নিব হালকা একটু পেঁয়াজ, তারপর দিয়ে নেব একটু কাঁচামরিচ। এবার আমি এটা বলতে নিব, পরোটা শেপ দিয়ে নিব, যে মোগলাই পরোটা আমরা করি ওইভাবে ওরকম শেপ দিয়ে নিব। আর একটু আটা গুলিয়ে নিয়েছিলাম যেন আমার ইটা খুব সুন্দরভাবে আটকে থাকে, এভাবে আটকে সিল করে দিব। দেখতে পাচ্ছেন একটা হয়ে গেল, মাশাআল্লাহ। এটা কমপ্লিট।
এবার আরেকটা করে নিব। এবার এটার মধ্যে সেই ডিম ঝুড়িটা দিয়ে নিচ্ছি, দিয়ে নিব শসা কুচি। নাস্তাটা খেতে যতটা হেলদি, বানাতে খুবই সহজ, অল্প কিছু উপকরণ হয়ে যায়। মাত্র একটা ডিম দিয়ে আমি করেছি, আর আপনারা এখানে কম বেশি করে নিতে পারবেন। এবার এটাও সিল করে নিচ্ছি পরোটার মতো করে। এই তো হয়ে গেল আরেকটা, এটা খুব সুন্দরভাবে সিল করে নিলাম। এটাও কমপ্লিট হয়ে গেল। এবার একটা প্যান বসিয়ে দিলাম, প্যানে হালকা একটু তেল দিয়ে নিয়েছি, তেলটা গরম হয়েছে। এবার আমি যে ভেজে রেডি করে রেখেছি পরোটা গুলো, ওগুলো এখন দিয়ে নেব। এই তো এটা উল্টে নিলাম। এবার এপিট ওপিট করে ভেজে নেব। জালটা মিডিয়াম করে দিতে হবে, যেন খুব বেশি জাল দেওয়া যাবে না এখানে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিলাম, আর কড়াইয়ের তাপে যতটুকু হয়ে যাবে। এবার আমি তুলে নিব। দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় মনে হচ্ছে, মাশাআল্লাহ। ভীষণ এই মজার নাস্তাটা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। আর এই পর্যন্ত যারা চলে আসছেন প্লিজ একটা লাইক দিন, আর নতুন যারা আছেন সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখতে পারেন, যেন নিত্য নতুন রেসিপিগুলো আপনার কাছে সহজে পৌঁছে যেতে পারে। আর বাসায় অবশ্যই এই রেসিপিটা ট্রাই করে দেখবেন। দেখতে দেখতে ভিডিও শেষ পর্যায়ে চলে আসছি, আর নেক্সট রেসিপি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ, টেক কেয়ার এভরিবডি।